পয়েন্ট লুজ করলো ব্রাজিল প্যারাগুয়ের এগেনস্টে। খেলার যে হাল, জেতা তো বহু দূরের কথা, এক পয়েন্ট পাওয়াটাও বহু কঠিন বিষয়। খেলার কোনো ধরনের উন্নতির কোনো ধরনের কোনো ছাপ কিংবা কোনো কিছুই পাওয়া যায়নি। গত ম্যাচে তারা 1-0 উইন হয়েছিল, ঠিক আছে, কিন্তু গত ম্যাচ থেকে আজকের ম্যাচে তেমন কোনো উন্নতি দেখা পাওয়া যায়নি। ওই যে এরকম মিড ওই একই রকম আছে, স্কোরিংয়ের কোনো দেখা নেই, সামনে তেমন কোনো ব্যালেন্স নাই, মাঝখানেও কোনো প্লেয়ারের মানে দায়িত্বশীল কোনো খেলা কোনো কিছুই দেখা যাচ্ছে না। লুকাস পাকুয়েতাকে দিয়ে স্টার্ট করানো হচ্ছে, তাকে দিয়ে ম্যাচ খেলানো হচ্ছে, কিন্তু সে তার মতো করে বলগুলা দিতে পারতেছে না বা মানিয়ে নিতে পারতেছে না অন্যান্যদের সাথে। এন্ড্রিককে স্টার্টিংয়ে দেওয়া হয়েছে, এন্ড্রিক স্টার্ট করছিল, কিন্তু সে দাঁড়ানোর মতোই সুযোগ পায়নি, তারপরে তাকে উঠিয়ে নেওয়া হয়। বর্তমান যে অবস্থা ব্রাজিলের, মোটামুটি বলা যায় যে টাফ টাইম, একদম করুণ অবস্থা। এটা থেকে কাটিয়ে ওঠা অনেক সময় লাগবে, অনেক সময় নিয়ে এই দলকে কাজ করতে হবে, তারপরে গিয়ে একটা আস্তে আস্তে বিল্ড আপ আসার অবস্থা তৈরি হতে পারে। মানে যে কোনো টিম ব্রাজিলকে এখন বর্তমানে মানে আটকিয়ে দিচ্ছে বা তাদের কাছ থেকে পয়েন্ট নিয়ে নিতেছে। এটা খুবই কঠিন বিষয়, খারাপ বিষয়, মানে ব্রাজিলের জন্য আর কি। তো তারা যদি এমন চলতে থাকে তাহলে দেখা যাবে যে কোয়ালিফাই করে ফেলবে আগামী বিশ্বকাপে, কিন্তু একটা নড়বড়ে দল নিয়ে যাবে, যেই দলের পারফরমেন্স হবে 2022 সালের মতো। তো এমনটা করলে কিন্তু হবে না। এই সেপ্টেম্বরে তো উইন্ডো শেষ, ইন্টারন্যাশনাল উইন্ডো শেষ হয়ে গেছে। আগামী যে ম্যাচগুলো আসবে, তো ওইখানে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে। কোচিং স্টাফ অর্থাৎ কোচ ডোরিবাল জুনিয়র, ওনার কাজের শেষ নাই, মানে কাজ ওনার বলতে গেলে শুরুই হয় নাই। মানে মূল কথা বললে এটাই যে কাজ ওনার ঠিক মতো এখনও শুরুই হয় নাই, আর কাজের তো মানে শেষ নাই। উনি যেই দলের দায়িত্ব নিচ্ছেন, এই দলকে যদি উনি দাঁড় করাতে চান, বিল্ড করাতে চান, তাহলে মানে চোখ বন্ধ করে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। মানে শুধু বড় বড় কথা বলে কোনো লাভ হবে না যে বিশ্বকাপের ফাইনাল খেলবে বা এই করবে সেই করবে, এগুলা বলে ব্রাজিলের কোনো লাভ হবে না, বরং কাজ করতে হবে। কাজ না করলে কোনো কিছুই হবে না। আমরা দেখছিলাম যে, আচ্ছা যাই হোক, এই ভিডিওতে অন্য কাউকে না টানি, মানে অন্যান্য কোচ যারা মানে দলকে নিয়ে কাজ শুরু করে একদম তৃণমূল থেকে বা একদম নিচে থেকে, তখন তারা কিন্তু আমরা খুব বেশি সময় মানে মানে ফাইনাল খেলবে বা এই করবে এরকম কোনো কথা ওই রকম বলতে মানে তেমন একটা শুনি না। কিন্তু দরিবাল জুনিয়র তিনি দায়িত্ব নিয়েই মানে মানে কোনো একটা দলের এগেনস্টে যে ভরসা রেখেই 3 পয়েন্টস বা জয় ছিনিয়ে আনবে, এইরকম অবস্থায় যেতে না যেতেই মানে কথা বলা শুরু হয়ে গেছে। তো কথা বলতে যদি তিনি চান, কথা তো অবশ্যই বলতে পারেন, তাহলে মানে ঠিক সেই রকম পারফরমেন্স মানে করতে হবে আর কি প্লেয়ার্সদেরকে। মানে ব্রাজিলে কি বলবো, কোনো জায়গাতেই মানে ভারসাম্য নাই। ডিফেন্স, সেন্টার ব্যাক থেকে শুরু করে মিড থেকে শুরু করে অ্যাটাক, কোনো জায়গাতেই মানে তাদের কম্বিনেশনের কোনো মিল নেই। যে যেই রকম পারতেছে ঠিক সেই রকম করে মানে আগাইতেছে বা খেলতেছে। একটা নির্দিষ্ট পরিকল্পনা খুবই দরকার। ট্যাকটিক্সের প্রয়োজন আছে, ট্যাকটিক্স তো অবশ্যই আছে, সেটার বাস্তবায়ন ঘটাতে হবে। আর সেটার বাস্তবায়ন ঘটতেছে কি না সেটা তো অবশ্যই মানে পয়েন্টসগুলো বলে দিবে। একটা ম্যাচ থেকে যদি পয়েন্টস না পাওয়া যায়, তাহলে তো মানে সামনের দিকে আগানোটা কঠিন যে কোনো দলের জন্য। তো প্যারাগুয়ের সাথে আজকে হারটা বলে দিচ্ছে যে মানে ব্রাজিলে পরিকল্পনা থাকলেও সেটার বাস্তবায়নের কোনো অবকাশ মানে দেখা যাচ্ছে না। বলতে গেলে ব্রাজিলের পুরো ব্রাজিলেই একদম সময়টা বর্তমানে খুবই খারাপ যাইতেছে। বিগত সময়গুলো থেকে এখন পর্যন্ত এই সময়টা কাটিয়ে উঠতে গেলে মানে তাদেরকে একদম মানে মাথা বেঁধে কাজ করার যে বিষয়টা, সেটা নিয়ে আগাতে হবে। তা না ছাড়া মানে এটা খুব কঠিন হয়ে যাবে এখান থেকে ওভারকাম করাটা। একদম মানে ঠান্ডা মাথায় আগানোর বিষয়টা খুবই জরুরি হয়ে পড়বে। স্টার্টিং 11 এমন এমন মানে ভাবে সাজাতে হবে বা এমন কিছু প্লেয়ারকে দাঁড় করাতে হবে যাদের দিকে তাকালে
মানে মানে একটা ভরসা কিংবা একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়, যা মানে ব্রাজিল সমর্থক থেকে শুরু করে যারা আছেন তারা যাতে চোখ বন্ধ করে একটু দীর্ঘ দীর্ঘশ্বাস না ফেলে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেন। তো এইরকম একটা দলের খুবই প্রয়োজন। তো উম, ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র উনি চাইলেই ওনার আশেপাশে উদাহরণ অবশ্যই আছে। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কোন বিষয়টা টানতে চাইতেছি। তবে আমি টানবো না অন্য কাউকে। ওনার মানে উনি চাইলে আশপাশ থেকে শিক্ষা নিয়ে কিংবা পরিকল্পনাটা কিভাবে আগানো যায় সেই অনুযায়ী তিনি গ্রহণ করে তারপরে আগাতে পারেন। ওনার নিজস্ব পরিকল্পনা আছে, কিন্তু সেইগুলা ঠিকঠাক মতো মানে কাজ করতেছে বলে তো মনে হচ্ছে না। তবে সেটা কাজ করানোটা খুবই জরুরি। উনি নিজস্ব পরিকল্পনা থাকলে সেটা সঠিক বাস্তবায়ন, যদি সেটা ঠিকঠাক মতো না হয় তাহলে আশপাশ থেকে নিয়ে এসে সেই অনুযায়ী আগানো খুবই জরুরি যদি এই ব্রাজিলকে বাঁচাতে চান। তা না হলে যদি এখন এই মুহূর্ত থেকে যদি বিল্ড আপটা সঠিকভাবে আগাতে না থাকে তাহলে দেখা যাবে যে মানে কয়েকটা বছর পরে গিয়ে দেখা যাবে যে মানে ভরসা করার মতো কোনো স্টার্টিং ইলেভেন দাঁড় করানো যায় নাই। মানে কয়েকটা সময় পরে তখন সামনে যে বড় প্ল্যাটফর্মটা আসতেছে ওইখানে ওই আগের প্ল্যাটফর্মের মতোই ভরাডুবি খাইতে হবে, যেটা কোনোভাবেই মানে কোনো ব্রাজিল সমর্থক তারা হয়তো প্রত্যাশা কোনোভাবেই করবেন না। তো এটাই হচ্ছে মানে তাদের এখন মূল বিষয় যে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগানো। আজকের ম্যাচ থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে। মানে যা তা তো অবস্থা ছিল, এখান থেকে ওভারকাম করাটা খুবই জরুরি।